আমি ইতিমধ্যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে অতি সংক্ষিপ্তর প্রায় 18 দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। তো এখন আমি অতি সংক্ষিপ্তর যে বাকি প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ 19-এর দাগ থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো 19-এর দাগে আমাদের দুটো প্রবলেম রয়েছে। 19-এর দাগের একে যেটা রয়েছে, 19-এর দাগের একে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4x dx। তো এটা আমরা ক্যালকুলেশন করার জন্য একটু জাস্ট সরল করে নিচ্ছি এইভাবে, যে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স, এই যে cos টু দি পাওয়ার 4x রয়েছে, একটা cos স্কোয়ার এক্স এখানে নিয়ে নিলাম, আর একটা cos স্কোয়ার এক্স আমাদের যেমন ছিল নিচে থাকলো। এটা পরবর্তী সময় আমরা কি করব, sec স্কোয়ার করে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। তো এই অংশটা অর্থাৎ সাইন স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স, এটা আমাদের tan স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি tan স্কোয়ার এক্স, আর এখানে 1/cos স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার এক্স dx। এখানে দুভাবে আমরা করতে পারি। এক নম্বর হচ্ছে এই sec স্কোয়ার এক্স dx, এই অংশটাকে কেউ তোমরা d of tan x লিখে নিতে পারো, কিংবা যদি বোঝার সমস্যা হয় সেক্ষেত্রে আমরা tan x কে z ধরে নিচ্ছি। এখানে কোনো সমস্যা নেই, এটা হলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা ধরে নিলাম কি tan x সমান z। তাহলে কি পাবো এখান থেকে, sec স্কোয়ার এক্স, কারণ tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স, আর x এর জন্য dx, আর ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি dz। তাহলে এই যে এখানে যে অংশটা ছিল অর্থাৎ sec স্কোয়ার এক্স dx, এটাকে আমরা dz লিখে নেব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ, tan এর জায়গায় z বসিয়ে দিলাম, তাহলে z স্কোয়ার dz। তো z স্কোয়ার ইন্টিগ্রেশন আমরা সহজেই জানি যে z টু দি পাওয়ার 2+1/2+1 অর্থাৎ z কিউব বাই 3 প্লাস আমাদের সমাকল ধ্রুবক যেটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সেটা আমরা c হিসাবে লিখে নিলাম। এবারে z এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 1/3, z এর মানটা tan x, তাহলে আমরা লিখতে পারি tan কিউব x প্লাস c। তো এটা হলো আমাদের 19-এর দাগের 1-এর প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি 19-এর দাগের 2-এর প্রবলেমে। 19-এর দাগের 2, 19-এর দাগের 2-এ কি বলা হয়েছে না, ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 4 root x sec স্কোয়ার root x ডিভাইডেড বাই root x dx। তো tan আর sec রয়েছে, খুবই সুবিধা আমাদের, আমরা tan এর অংশটাকে z ধরে নেব বা z স্কোয়ার ধরে নেব। তো আমরা কি করছি না, এখানে এই tan অফ root x কে, tan অফ root x এই অংশটাকে আমরা z ধরে নেব। তো এটাকে যদি z ধরে নেই, tan এর ডেরিভেটিভ আমাদের sec স্কোয়ার হয়, তো অবশ্যই sec স্কোয়ার অফ root x থাকছেই, আবার root x এর জন্য তার ডেরিভেটিভ 1/2 root x। তোমরা জানো যে root x মানে x টু দি পাওয়ার হাফ, তো সেই x টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হচ্ছে 1/2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ 1/2 root x dx ইকুয়াল টু, আমরা z ধরেছিলাম তাহলে dz। তো এখান থেকে আমরা একটা কাজ করছি, sec স্কোয়ার অফ root x ডিভাইডেড বাই root x dx, এটাকে আমরা লিখতে পারবো 2dz। ঠিক আছে, তো এখানে আমাদের রয়েছে tan টু দি পাওয়ার 4, তাহলে এটা 4 রয়েছে, তাহলে tan অফ root x কে z ধরেছি, তাহলে এটা আমরা পাবো, বা এটাকে আমরা লিখতে পারবো z টু দি পাওয়ার 4। আর এই অংশটা একটু খেয়াল করো তোমরা, যে এই যে sec স্কোয়ার এক্স বাই root x ইন্টু dx, এই অংশটা আমাদের কি হচ্ছে 2dz, তাহলে আমরা z টু দি পাওয়ার 4 2dz এটা লিখে নিতে পারি। তো 2 আমাদের কনস্ট্যান্ট, সেটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 dz। তো 2 আমাদের বাইরে থাকলো, z টু দি পাওয়ার 4 এর জন্য আমরা ইন্টিগ্রেশন যদি করি সেখানে কি হবে, z টু দি পাওয়ার 4 প্লাস 1 অর্থাৎ z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, তাহলে z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস c।
এবার আমরা কি করব না জেড এর মানটাকে বসিয়ে দেব। তার আমরা লিখতে পারি 2/5, জেড মানে আমাদের হচ্ছে tan অফ রুট এক্স, তাহলে এখানে হবে tan অফ রুট এক্স এর হোল টু দি পাওয়ার 5, অর্থাৎ tan টু দি পাওয়ার 5 অফ রুট এক্স প্লাস সি। সি হচ্ছে আমাদের সমাকল ধ্রুবক অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আমরা চলে যাচ্ছি অতি সংক্ষিপ্তর আরেকটি প্রবলেম 20 দাগে। 20 দাগে কি বলা হয়েছে, খুবই ইজি একখানা প্রবলেম। 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তোমরা দেখবে এই চ্যাপ্টারে কি ধরতে হবে পরিবর্ত পদ্ধতির ক্ষেত্রে তা কিন্তু হিন্টস দেওয়া রয়েছে আমাদের উত্তরের শেষে, তো সেটা দেখেও তোমরা অভ্যাস করতে পারো। আর প্রতিটা অঙ্কই আমি তোমাদের আস্তে আস্তে করে ধাপে ধাপে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। তো যেহেতু এখানে নিচে এক্স রয়েছে অর্থাৎ 1/x আমরা ভাবতে পারি আছে, তো লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, সেই মোতাবেক আমরা এখানে কি ধরছি, ধরে নিচ্ছি যে ধরি 1 প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড। তো 1 এর ডেরিভেটিভ 0, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে আমার 1/x, তাহলে 1/x dx ইকুয়াল টু dz। তাহলে এই অংশটা একটু খেয়াল করো, এই যে dx বাই x এই অংশটা তাহলে আমরা dz বসিয়ে দেব, তাহলে ইন্টিগ্রেশন অফ এই 1 প্লাস লগ এক্স এর জায়গাটায় z বসাবো, তাহলে z স্কোয়ার dz। তো z স্কোয়ার ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 2 প্লাস 1 অর্থাৎ z কিউব বাই 2 প্লাস 1 অর্থাৎ 3 প্লাস সি, জেড মানটা বসিয়ে দেবো, তাহলে কি হবে 1/3 ইন্টু 1 প্লাস লগ এক্স তার হোল কিউব প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 20 দাগের প্রবলেম। নেক্সট আমরা যদি 21 দাগের প্রবলেমে যাই, তো অতি সংক্ষিপ্ত 21 দাগ। 21 দাগে কি বলা হয়েছে না ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, নিচে আমাদের রয়েছে কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স। খুবই ইজি একখানা প্রবলেম। দেখো এখানে যে নিচের অংশটা রয়েছে এক্স এর ডেরিভেটিভ 1, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো সেরকমই রয়েছে। আর কিউব রয়েছে, কিউব রুট অফ রয়েছে, তাই আমরা কি করব এই ভেতরের অংশটাকে জেড কিউব ধরে নেব। জেডও ধরতে পারো, আমরা জেড কিউব ধরে নিচ্ছি সুবিধার জন্য। তো কি ধরছি, ধরি এক্স প্লাস কস এক্স সমান জেড কিউব। তো এক্স এর ডেরিভেটিভ 1, কস এক্স এর ডেরিভেটিভ আমাদের মাইনাস সাইন এক্স, আর এক্স এর জন্য ডিএক্স আসবে। এদিকে আমাদের জেড কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3z স্কোয়ার ডিজেড। তাহলে একটু খেয়াল করো, এই যে উপরের অংশটা আমাদের ছিল পুরোটা 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এই জায়গাটাতে আমরা তাহলে 3z স্কোয়ার ডিজেড বসিয়ে দিতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন উপরে আমরা পেয়ে যাচ্ছি 3z স্কোয়ার ডিজেড, নিচে কিউব রুট অফ রয়েছে আর এটা আমরা জেড কিউব ধরেছি, তাহলে নিচে আমাদের জেড, 3টা বাইরে এলো, জেড স্কোয়ার থেকে আমাদের একটা জেড কেটে গিয়ে জেড পাচ্ছি, তাহলে জেড ডিজেড আমাদের 3 যেহেতু বাইরে রয়েছে, তাহলে 3z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে 3/2 ইন্টু জেড এর মানটা বসিয়ে দিচ্ছি, জেড এর মানটা বসালে কি পাবো এক্স প্লাস কস এক্স এর হোল টু দি পাওয়ার, অ্যাকচুয়ালি জেড এর মানটা হচ্ছে কস এক্স প্লাস কস এক্স এর হোল টু দি পাওয়ার 1/3, তো জেড স্কোয়ার আছে তাহলে এটা 2/3 প্লাস সি। তো এইভাবে আমরা 21 দাগের প্রবলেম পর্যন্ত আলোচনা করলাম। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।